হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ ও এসএসসি নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদের নিয়োগ মামলা, রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, অতিরিক্ত শূন্যপদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল নেই। তারপরেও রাজ্য কিভাবে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করল, এই নিয়ে বুধবার আবার বক্তব্য জানাবে রাজ্য। উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদের নিয়োগ মামলায় রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, অতিরিক্ত শূন্যপদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল নেই। তারপরেও রাজ্য কিভাবে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করল, এই নিয়ে বুধবার আবার বক্তব্য জানাবে রাজ্য। অন্যদিকে মূল মামলাকারীদের তরফে বলা হয়, পুনরায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, বুধবার লিখিত আবেদন করতে হবে, তারপরেই আদালত বিষয়টি নিয়ে বিবেচনা করবে। এখন দেখার বিষয় আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কি গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। 26,000 চাকরি বাতিল মামলায় রায় কি আদৌ পুনর্বিবেচনা হবে? মুখ খুললেন আইনজীবী ফিরদৌস শামীম। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে তারা। সুপ্রিম কোর্ট সূত্রের খবর, আগামী 8ই মে শুনানির সম্ভাবনা রয়েছে। ওই দিন মামলাটি শুনবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার 1 মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি। এর আগে সাংবাদিক বৈঠকে এসএসসি জানিয়েছিল, যোগ্য অযোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হবে। সেই মতো তারা আবেদন করেছে। এখন দেখার বিষয় আগামীকাল এই মামলার কি গুরুত্বপূর্ণ শুনানির রায় দেন বিচারপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।